শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, দ্বাদশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর দক্ষিণেশ্বরে তার ঘরেই বসে আছেন। সেখানে সব কম বয়সী ভক্তরা এসেছে, মাস্টার আছেন। তো ঠাকুরের ভাবটা খুব সুন্দর, তার সাথে কথা তাদের সাথে কথা বলছেন। এবং যেহেতু সব অন্তরঙ্গ ভক্ত আছে, তার মধ্যে বিশেষ গভীর কথা কিছু বলেছে, যে তার ভেতর থেকে কেউ একজন বেরিয়ে এসেছে, সচ্চিদানন্দ বেরিয়ে এসে বলছে, তুমি যুগে যুগে অবতার। এই ব্যাপারগুলো ঠাকুর সবার সামনে বলছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এখন মাকে বলছিলাম আর বকতে পারি না। বলছে যে আগে ঠাকুর অনেকক্ষণ কথা বলতেন, আমরা ভগবানকেও দেখেছি ঘন্টার পর ঘন্টা কথা বলছেন। পরের দিকে চুপ করে গেছিলেন, কিন্তু বেশি কথা বলতেন না, কম। তো ঠাকুর মাকে বলছেন আর বকতে পারি না। আর বলছিলাম, মা যেন একবার ছুঁয়ে দিলে লোকের চৈতন্য হয়। বলছে আমি আর বেশি কথা বলতে পারি না, এরকম করো যেন ছুঁয়ে দিলেই ওদের অনুভব হয়ে যায়, ওরা চৈতন্যের রাজ্যে প্রবেশ করে। এবং ঠাকুরের এটা হয়েছিল, কেন আমরা জানি যে কল্পতরু দিবসে, যেখানে যে দিনের কথা পড়ছি সেটা হলো 85, মার্চ 85, 1885 মার্চে সেদিনের কথাটা আমরা পড়ছি, এখানে পাঠ করছি। আর কল্পতরু উৎসব হয়েছিল 1 জানুয়ারি 1886, 1886। মানে কয়েক মাসের মধ্যে এই যে মাকে বলেছিলেন, প্রার্থনা করেছিলেন, মা সেটা করে দিয়েছিলেন। তো বলছে না যে এভরি সিনসিয়ার প্রে মাস্ট বি গ্রান্টেড, যে সত্যি সত্যি একটা প্রার্থনা করে ঈশ্বরের কাছে, ঈশ্বর সেটা সেটা করে দেন, যদি তার ওই সে তার যোগ্য হয়, তো তখন করে দেন। এখন একটা বামন ঈশ্বরকে বললে আমি চাঁদে যাব, তখন হয়তো ঈশ্বর হয়তো করবেন না, কিন্তু তার যোগ্যতাটাকে তৈরি করে, বা যোগ্য যদি হয় তাকে ওটা তিনি করিয়ে দেবেন। ঠাকুর তো যোগ্যতম। এখন মাকে বলছিলাম আর বকতে পারি না। আর বলছিলাম, মা যেন একবার ছুঁয়ে দিলে লোকে চৈতন্য হয়। যোগমায়ায় এমনি মহিমা, তিনি ভেলকি লাগিয়ে দিতে পারেন। যোগমায়া ভেলকি লাগিয়ে দেয়, অদ্ভুত অদ্ভুত মিরাকেল করে দেয়। সেটা কে করে? যোগমায়াই করে। তাকে, অবতার পুরুষকে কেন্দ্র করে যে শক্তিটা থাকে, তাকে তাকে পরিবেষ্টন করে যে শক্তিটা থাকে, আমরা ভাবি আমরা তার ভক্ত, আমরা তার চারপাশে আছি, কিন্তু আসলে সেই আদ্যা শক্তি মহামায়া তাকে কিন্তু পরিবেষ্টিত করে আছেন। তিনি তাকে ঘিরে আছেন, তিনি তাকে রক্ষা করছেন। এবং সেই যোগমায়া যদি চান, তিনি যা কিছু করে দিতে পারেন। তার আরেকটা উদাহরণ কি, এই যে স্বামীজি বিদেশে গেলেন, একটা ছোট্ট কথায় বিদেশ জয় হয়ে গেল। কি একটা অতি সাধারণ কথা, তাই না? সিস্টার্স ডলার্স অফ আমেরিকা, এটা কি এমন কথা? এটা প্রত্যেকটা লোক কথা বলার আগে এগুলোই বলেন, কিন্তু তিনি বললেন, সব পাগল হয়ে গেল। এটা হলো ভেলকি, এটাই হলো ভেলকি। এইভাবে তারা ভেলকি লাগিয়ে দেন। কখন তিনি করবেন এটা তার ব্যাপার, এটা মায়ের ব্যাপার, এখানে কারো হাত নেই। তো ওটাই ঠাকুর বলছেন যে যোগমায়ার এমনি মহিমা, তিনি ভেলকি লাগিয়ে দিতে পারেন। বৃন্দাবন লীলায় যোগমায়া ভেলকি লাগিয়ে দিলেন। হচ্ছে বৃন্দাবন লীলা, যেটা কৃষ্ণ সব গোপীরা হচ্ছে ভেলকি লাগিয়ে দিলেন। তারই বলে সুবল কৃষ্ণর সঙ্গে শ্রীমতীর মিলন করে দিয়েছিলেন। হচ্ছে রাধা কৃষ্ণের মিলন হয়ে গেল। সেটা তো হওয়ার না, কেননা তার নাকি সম্পর্কে মামি, কিন্তু এটা যোগমায়ের খেলা।
যোগমায়া যিনি আদ্যা শক্তি, তার একটি আকর্ষণী শক্তি আছে। বলছে তার শক্তিটা কি আকর্ষণী শক্তি, অ্যাট্রাকশন করে। এই যে ভগবানের কাছে হবে ছোট্ট পাগলের মতো, এমনি তো দেখতে একটা মানুষের মতো, দুটো হাত দুটো পা, চারটে হাত থাকলে তাও বুঝতাম, দুটো হাত, তারপর চলতে গেলে ধরতে হয় পরের দিকে, মানে ওরকম তো কিছু না, কিন্তু বাইরে থেকে দেখতে কিছু না, কিন্তু কি একটা আছে। কেউ ঘরে থাকতে পারে না, ছুটে ছুটে চলে আসে। কেন আসতো? হয়তো ভগবান বললেন আজকে আমি ডিস্টার্ব, দেখা হবে না। এরকম অনেকবার হয়েছে, সবাইকে বলে দেয় আজকে দেখা করবো না, আমরা নিচে এসে বললাম। কিন্তু তার জন্য পরের দিন যে ফাঁকা হয়ে যেত তা কিন্তু না, সবাই আসতো। এক অদ্ভুত টান, এই যে টান, এটা কি? এটা যোগমায়ের খেলা, তার একটা আকর্ষণী শক্তি আছে। আমি ওই শক্তির আরোপ করেছিলাম, তো ঠাকুর তার মধ্যে ওই শক্তির প্রকাশ হয়েছিল, বলছে আমিও সেই শক্তির আরোপ করেছিলাম। আচ্ছা, যারা আসে তাদের কি কিছু হচ্ছে? তো ঠাকুর শ্রীমকে জিজ্ঞেস করছেন, মাস্টারকে জিজ্ঞেস করছেন যে আমার কাছে যারা আসে তাদের কি কিছু হচ্ছে? ভগবান আমাদের জিজ্ঞেস করে করে, মানে এরকম জিজ্ঞেস করতেন নাকি? সবাই চলে গেল, রাত্রে ডাকতেন, কি দেখছিস, আজকে কি খবর, এ কি বললো, মানে একটা ওই প্রশ্নই এদিক আর ওদিক। আচ্ছা, যারা আসে তাদের কি কিছু হচ্ছে? মাস্টার, আজ্ঞা হ্যাঁ হচ্ছে বই কি। শ্রীরামকৃষ্ণ, কেমন করে জানলেন? মানে উনি আরো বেশি করে জানতে চান। কেন? একদম এক্সাক্ট ওই ওপরওয়ালা, একদম। আমি ভাবলাম যে না, খুশি করার জন্য বলে দিই। হ্যাঁ, সবাই খুব, হ্যাঁ কেন, কি বললো, মানে সত্যি সত্যি দেখা লাগবে, ওপর ওপর দিয়ে বললে হবে না। ঠাকুর বলছেন কেন, কিভাবে জানলে? মাস্টার সহাস্যে সবাই বলে তার কাছে যারা যায় তারা ফেরে না, তার কাছে যারা যায় তারা ফেরে না। তারা সত্যিই ফেরে না, মন তো আর ফেরে না। শরীরটা ফেরে বাড়িতে, মনটা এখানে তার কাছে রাখা থাকে, মনটা তিনি নিয়ে বসে রয়েছে। শরীরটা যায়, সেটাকে কি আর যাওয়া বলে? তার কাছে যারা যায় তারা আর ফেরে না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে একটা কোলা ব্যাঙ হেলে সাপের পাল্লায় পড়েছিল। কোলা ব্যাঙ মানে বিরাট ব্যাঙ, এগুলো হেলে সাপের পাল্লায় পড়েছে। হেলে সাপ মানে একটা বিষ টিস নেই এরকম। সে ওটাকে গিলতেও পারছে না, ছাড়তেও পারছে না, কেন তাকে তো বাঁচতে হবে খেয়ে, কিন্তু তাকে সামলাতে পারছে না। আর কোলা ব্যাঙটা যন্ত্রণা, সেটা ক্রমাগত ডাকছে, আর কোলা ব্যাঙটাও ঠিক ছাড়িয়ে যেতে পারছে না, আর সেও ডেকে যাচ্ছে, গ্যাঁ গ্যাঁ করে আওয়াজ চলছেই। ঢোরা সাপটারও যন্ত্রণা, ও ছাড়তে পারছে না। কিন্তু গোখরো সাপের পাল্লায় যদি পড়তো তাহলে এক দু ডাকেই শান্তি হয়ে যেত। গোখরো সাপ হলো অবতার পুরুষ, তারা হলেন গোখরো সাপ। এক দু ডাকেই, এক ছবলে ছবি আছে না, এটা ডায়লগ এরকম, এক ছবলে ছবি। আমি তো ভাই ভেবেছিলাম, আমি ভেবেছি যে এই ভাস্করানন্দজিকে খুশি করার জন্য যাবো, এক ছবলে কোন দিকে ছবল খেয়েছি জানি না, ঘরে এসে মরে পড়ে আছে, এদিক দিয়ে বেরোচ্ছে। এক ছবলে ছবি। সকলের হাস্য। ঠাকুর শ্রীমর যে কথাটা মাস্টার যে বললেন যারা যায় তারা ফেরে না, এটাকে স্বীকার করলেন। এই যে বললেন কোলা ব্যাঙ, হেলে সাপ, গোখরো সাপ, এই যে কথাটা কেন বললেন? যে তার কাছে তিনি সেই গোখরো সাপ, তার কাছে যারা যায় আর ফেরে না, ওখানে মরে যায়। মরে যায় মানে কি নাশ হয়? জীবত্ব নাশ হয়। তার কি নাশ হয়? তার জীবত্ব নাশ হয়, আমিত্ব নাশ হয়।
তার সাথে যুক্ত হয়ে যায়, বড় আমির সাথে, পাকা আমির সাথে। এইটাই হয়। ছোকরা ভক্তদের প্রতি তোরা ত্রৈলোক্যের সেই বইখানা পড়িস, ভক্তি চৈতন্য চন্দ্রিকা, তার কাছে একখানা চেয়ে নিস না। হয়তো উনি বইটা লিখেছেন আর কি, ভালো লিখেছেন, ঠাকুরের ভালো লেগেছে, তো ঠাকুর বলছেন যে তোরাও পড়িস, তার কাছে একখানা চেয়ে নিস না, বেশ চৈতন্যদেবের কথা আছে। একজন ভক্ত, তিনি দেবেন কি? মানে এরা তো তখন তো মানে চাকরি বাকরিও সেরকম হয়তো করে না, বাবা মার মানে তখন তো বয়স কম, বাবা মার কাছেই থাকে, বাবা যেটা ইনকাম করে সেটাই তাকে খাওয়ায়। বাবাকে যদি গিয়ে বলে আমি ওই বইটা কিনবো, পয়সা দাও, তত দেবেই না। এই জন্য ঠাকুর বললেন তোরা চেয়ে নিস। তো একজন বলছে তিনি কি দেবেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কেন? কাকুর খেতে যদি অনেক কাকুর হয়ে থাকে, তাহলে মালিক দু একটা বিলিয়ে দিতে পারে। বলছে তার ক্ষেত আছে, তো তার কাছে অনেক বই আছে, তিনি মালিক, তিনি বইটা লিখেছেন, সুতরাং তিনি দিতেই পারেন একটা দুটো। সকলের হাস্য। অমনি কি দেবে না? কি বলিস? দিতেও পারে, একটু চেয়ে দেখিস। শ্রীরামকৃষ্ণ পল্টুর প্রতি, আসিস এখানে এক একবার, পল্টুও কম বয়সী, তো বলছে তুই আসিস, পল্টু সুবিধা হলে আসবো। মানে বাড়িতে আটকায় তো, বাড়িতে তো সব বাড়ি তো সমান না, যে হ্যাঁ তুমি যাও ঈশ্বরীয় কথা শোনো, কয়টা মা বাবা বলে। তো বলছে সুবিধা হলে আসবো। শ্রীরামকৃষ্ণ, কলকাতায় যেখানে যাব সেখানে যাবি? ঠাকুর বলছে আমি কলকাতায় তো যাই মাঝে মাঝে, তখন আসবি? পল্টু, যাব, চেষ্টা করব। যাব বলছে, তারপর বলছে চেষ্টা করব, তাও ভাবছে যে যেতে দেবে কিনা, সামনে এলে হয়তো বললো না যাওয়ার দরকার নেই, এই জন্য বলছে চেষ্টা করবে। শ্রীরামকৃষ্ণ, ওই পাটোয়ারি, ওই যে এই তুই বুদ্ধি লাগাচ্ছিস বড়দের মতো, তিনি টানলে যাব, পাটোয়ারি থাকে না আমাদের, বলছে ওই পাটোয়ারি। পল্টু, চেষ্টা করব না বললে যে মিছা কথা হবে। বলছে আমি যদি বলি যে যাব, কিন্তু এখানে গ্যারান্টি দিতে পারছি না, তো বাবা মা কি বলেন যদি আটকে দেয়, সেই জন্য চেষ্টা করব বলেছি, চেষ্টা করবোটাই তো সত্য, আমি যাব বলাটা সত্য হবে না। কি সুন্দর বলছে, চেষ্টা করব না বললে যে মিছে কথা হবে। রামকৃষ্ণ মাস্টারের প্রতি, ওদের মিছে কথা ধরি না, ওরা স্বাধীন নয়। ঠাকুর বুঝতে পেরেছে, ওরা তো স্বাধীন না, বাবা মার আন্ডারে থাকে, যা বলবে করতে হবে। এই জন্য বলছে ওরা যদি মনেও হয় মিছে কথা, তাও আমি ধরি না। ঠাকুর হরিপদর সঙ্গে কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ, হরিপদর প্রতি, মহেন্দ্র মুখুজ্জে কেন আসে না? আরেকজন ভক্ত, কোনো একজন বলছে ও কেন আসে না? হরিপদ, ঠিক বলতে পারি না, আমি জানি না কেন আসে না। মাস্টার সহসে, তিনি জ্ঞান যোগ করছেন। মাস্টার আবার সবার খবর রাখতেন, জ্ঞান যোগ করছেন মানে বেদান্ত বেশি চর্চা করতেন। ঠাকুর তো কিছুটা মাটা এসব বলতেন, তো ভক্তি কথাও বলতেন। এবার যারা সবসময় বেদান্তের চর্চা করেন, তাদের আবার এই কট্টর বেদান্তের চর্চা বেশি ভালো লাগে, তাদের আবার সবসময় ভক্তির কথা বেশি ভালো লাগে না। তো আমাদের যে ভাস্করানন্দজির দিদি ছিল নমিদি, সে খুব ভক্ত, মানে আমরা যাওয়ার আগের থেকে সে ভগবানের কাছে যেত, ভগবানকে মেশো বলতো। তো ভগবান তখন ঠাকুরের কথা এগুলো বলতেন, তখন আমরা ইয়ং গ্রুপরা সেগুলো ঢুকিনি। তো ভগবান ঠাকুরের কথা, সহজ কথা নিয়ে বেদান্ত মানে ওইভাবেই বলতেন আর কি। এবার যে আমরা যাওয়া শুরু করেছি, ভগবান শুরু হচ্ছে কট্টর বেদান্ত, গেলে বেদান্ত মানে সাংঘাতিক বেদান্ত বলতেন। তখন সাংঘাতিক ডেঞ্জারাস বেদান্ত বলতেন, একদম জ্ঞানের চর্চা, বেদান্ত বিচারে সেই, আমরা তো হেভি, আমাদের দারুণ লাগছে, আমরা পাগলের মতো ছুটছি। নবীজি আসা বন্ধ করে দিয়েছে, কেন? এই বেদান্ত ভালো লাগে না, এসে কি বলে। আগে শুধু ভক্তি কথা বলতো, গান কর,
একটু ঈশ্বরীয় গান টান হতো, আমরা যাওয়ার পর গান টান প্রায় বন্ধ হয়ে গেল। তো বেদান্ত মানে সারাক্ষণ বেদান্ত চলছে। এবার যারা মহিলা টহিলা তাদের মুখ টুক একটু শুকনো থাকতো, তারা তো বুঝছে না ওগুলো কি কথা, আর আমরা খুব খাচ্ছি গিলছি ওগুলো গপাগপ। তো এরকমই নবীন তখন আসা কয়েক বছর বন্ধ ছিল, তারপর পরে যায়। তো এটা বলছেন যে হরিপদ বলছে যে মহেন্দ্র মুখুজ্জে কেন আসে না, বলছে বলতে পারি না। মাস্টার বলছে তিনি জ্ঞান যোগ করছেন, মানে জ্ঞানের চর্চা করছেন। শ্রীরামকৃষ্ণ জ্ঞানের চর্চা করলে অনেক সময় এরকম হতে পারে। শ্রীরামকৃষ্ণ না, সেদিন প্রহ্লাদ চরিত্র দেখাবে বলে গাড়ি পাঠিয়ে দেবে বলেছিল, কিন্তু দেয় নাই, বোধ হয় সেই জন্য আসে না। মানে বলছিল ঠাকুরকে কথা দিয়ে কথা রাখেন, ঠাকুরকে বলেছে আমি গাড়ি পাঠিয়ে দেবো, তারপর ঠাকুর দেখছে গাড়ি তো পাঠাচ্ছে না, তখন ঠাকুর তার মতো করে এসেছে। তো ঠাকুর বলছেন যে দেয়নি, তো ওই জন্য লজ্জায় হয়তো একটা লজ্জা লাগছে, বা যে জন্য ওই জন্যই হয়তো আসছেন। মাস্টার একদিন মহিম চক্রবর্তীর সঙ্গে দেখা ও আলাপ হয়েছিল, সেইখানে যাওয়া আসা করেন বলে বোধ হয়। আরেকজন সেইখানে যাওয়া আসা করেন বলতে কি বলে, হয়তো কেশবচন্দ্র সেনের কাছে, হয়তো ব্রাহ্ম সমাজ, সেটাই কথাই হয়তো বলতে চেয়েছেন। শ্রীরামকৃষ্ণ কেন, মহিমা তো ভক্তির কথাও কয়। মানে এই যে জ্ঞান চর্চা করছে মহিমা চক্রবর্তী, তো ঠাকুর বলছে কেন, তো ভক্তির কথাও বলে। সে তো ওইটা খুব বলে, আরাধিত যদি হরিস তপসা ততঃ কি, মানে আরাধিত আরাধিত ইয়দি হরি, মানে আমি যদি হরিকে আরাধনা করি, তপস্যা তপস্যা ততঃ কি, বলছে তাহলে তপস্যা কিসের, তাহলে তপস্যা করার আলাদা করে তপস্যা করার দরকার কি, আমি যদি হরির আরাধনা করি তাহলে তপস্যার কি প্রয়োজন, কোন একটা শ্লোক আছে বোধহয়। তো ঠাকুর বলছেন এই কথাটা তো সে খুব বলে, তাহলে সে জ্ঞানের চর্চা করছে মানে। মাস্টার সহসে সে আপনি বলান তাই বলে, সেই কথাটা যে বলে সে আপনি বলান সেটাই বলে। শ্রীযুক্ত গিরিশ ঘোষ ঠাকুরের কাছে নূতন যাতায়াত করিতেছেন, তখন গিরিশ ঘোষ নতুন নতুন যাচ্ছেন, বেশি দিন হয়নি। আজকাল তিনি সর্বদা ঠাকুরের কথা লইয়া থাকেন, সবসময় তার মুখে ঠাকুরের কথা, যখনই তার সাথে কারো দেখা হচ্ছে এই ঠাকুরের কথা বলছেন, তার বাড়িতে গেলে ঠাকুরের কথা হচ্ছে। অত বড় নাট্যকার, মানে বাংলা নাট্য সমাজে তিনি একটা মানে মাইলস্টোন, বিরাট বড় ব্যাপার। বাংলার নাটক ইয়েটা মোস্ট প্রবাবলি তাকে নিয়েই শুরু হয়, গিরিশ ঘোষ এই লেভেলের তিনি ছিলেন, কিন্তু তার মুখে তখন নাটকের কথা নেই, ঠাকুরের কথা। ঠাকুরের কাছে যাওয়ার পর ম্যাজিক কাকে বলে, যে যোগমায়া ভেটকি লাগিয়ে দেন, এ তো প্রমাণ এগুলো। আজকাল তিনি সর্বদা ঠাকুরের কথা লইয়া থাকেন। হরি গিরিশ ঘোষ আজকাল অনেক রকম দেখেন, এখান থেকে গিয়ে অবধি সর্বদা ঈশ্বরের ভাবে থাকেন, কত কি দেখেন, তারও কত কিছু অনুভব হয়, অনেক কিছু দর্শন হয়, হচ্ছে কত কি দেখেন। এখান থেকে যাওয়ার পর থেকে, মানে ঠাকুরের কাছে আসার পর থেকে পুরো ঈশ্বরীয় ভাবের মধ্যেই থাকেন। শ্রীরামকৃষ্ণ তা হতে পারে, গঙ্গার কাছে গেলে অনেক জিনিস দেখা যায়, নৌকো জাহাজ কত কি, কি সুন্দর, কি সহজ করে বললেন, কি ডেঞ্জারাস কথা বললেন। গঙ্গার কাছে গেলে কত কিছু দেখা যায়, নৌকো জাহাজ কত কিছু। সুতরাং ভগবানের কাছে এলে কিছু যদি না হয়, তাইলে বুঝতে হবে আমরা অনেক পিছিয়ে আছি।
অনেক পিছিয়ে আছি, কিছু হয় না কেন? তার মানে এমন ভাবে মন বিষয়ে আছে, ওখানে গেলেও মানে আবার এই যে গিরিশ ঘোষ আসে, ফেরার পর থেকে সারাক্ষণ ঠাকুরের নাম, ঈশ্বরের নাম, ঈশ্বরীয় ভাবে থাকে। কিন্তু যদি দেখা যায় আমি এলাম, কিন্তু ফিরে গিয়ে আবার পুরো জগতে সংসারে একদম ভীষণ ভাবে মেতে গেলাম, তাইলে বুঝতে হবে আশাই হয়। তাহলে অ্যাকচুয়ালি প্রেজেন্ট না অ্যাবসেন্ট? তাহলে কিন্তু অ্যাবসেন্ট। ঠিক ঠিক যদি আশা হয়, সবসময় ভেতরে এই চিন্তা, এই চর্চা, এই ভাবনা, এই ভাব চলতেই থাকবে, এটা কমবে না, এটা থাকবেই। কেন ঠাকুর কি বলছেন? তা হতেই পারে। এই যে গিরিশ ঘোষ অনেক কিছু দর্শন হচ্ছে, হতেই পারে। গঙ্গার কাছে গেলে অনেক জিনিস দেখা যায়, নৌকো, জাহাজ, কত কি। গঙ্গায় গেলাম, কিছুই দেখলাম না, এটা কি হয়? দেখা যাবে ওদিক দিয়ে একটা নৌকো যাচ্ছে, একটা জাহাজ চলে গেল, জোয়ার আসছে, ভাটা আসছে, কত কিছু দেখা যায়। আমি বললাম গঙ্গায় গেছি, কিছু দেখিনি। তাহলে বলবো তুমি সত্যি গঙ্গায় গেছো না কি অন্য পুকুরের সামনে গিয়ে বসেছিলে? তাহলে গঙ্গায় যাওনি, পুকুরের সামনে গিয়ে বসেছিলে, একটু জল আছে হয়তো, এই যে তীর তীর করে বাতাসে কাঁপছে, এর বেশি না। গঙ্গায় গেলে জোয়ার ভাটা সব হবে, নৌকো যাবে, ডিঙি নৌকো, জাহাজ, কত কি হই হই ব্যাপার। গঙ্গায় যাওয়া মানে কি? মনটা গঙ্গায় যাওয়া। আমি গেলাম, ক্লাসও শুনলাম, করতে করতে ভাবছি বেরোতে হবে, বেরোতে হবে, ওখানে এই করতে হবে, ক্লাস শোনারও পুরো মন নেই, তাহলে কিছু হবে না। আর যদি ঠিক ঠিক মন দিয়ে শুনি, তাহলে কিছু হবে ডেফিনেটলি। কেননা এই গঙ্গা তো বটে সমুদ্র, তো মহাসাগর। গঙ্গা তো ছোটই, এটা মহাসাগর। এখানে এসে কিছু হবে না, তা কি হয়? হরি গিরিশ ঘোষ বলেন, এবার কেবল কর্ম নিয়ে থাকবো। সকালে ঘড়ি ধরে দোয়াত কলম নিয়ে বসবো ও সমস্ত দিন ওই বই লেখা করব। মানে সমস্ত দিন আমি বই লিখবো, সেটা বই মানে আধ্যাত্মিক বই, এই রকম বলেন, কিন্তু পারেন না। আমরা গেলেই কেবল এখানকার কথা, মানে যেই কেউ গেল তখন পুরো কথা শুরু হয়ে যায় ঠাকুরের। আপনি নরেন্দ্রকে পাঠাতে বলেছিলেন। গিরিশ বাবু বললেন নরেন্দ্রকে গাড়ি করে দিব। ঠাকুর যেহেতু বলেছে নরেন্দ্রকে পাঠাতে গিরিশ ঘোষের কাছে, গিরিশ ঘোষ শুনেছেন, বসে ওকে আমি গাড়ি ব্যবস্থা করে দেবো। মানে কতটা ঠাকুরের কথাটাকে কত দাম দিয়ে শুনলেন, কিরকম ভক্ত ছিলেন। কিন্তু যা বেশি দিন হয়নি ঠাকুরের কাছে এসেছে। 5টা বাজিয়াছে, ছোট নরেন বাড়ি যাইতেছেন। তো ছোট নরেন ছিল, সেও বাড়িতে যাবে। ঠাকুর উত্তর পূর্ব লম্বা বারান্দায় দাঁড়াইয়া একান্তে তাহাকে নানাবিধ উপদেশ দিতেছেন। আলাদা করে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে তাকে কিছু কিছু কথা বলছেন, উপদেশ দিচ্ছেন। কেননা পার্সোনাল কথা থাকে তো, ভক্ত ভগবানের সবার সাথে ভগবানের আলাদা রিলেশন, আলাদা রিলেশন, আলাদা সম্পর্ক, এর সাথে তার সবসময় মিল থাকে না। সবার সাথে একটা বিশেষ সম্পর্ক থাকে। একটা থেকে জেনারেল সম্পর্ক, তিনি ভক্ত, আমরা সবাই ভগবান, মানে তিনি ভগবান, আমরা সবাই ভক্ত, আমরা সবাই শিষ্য, আমরা সবাই তার কাছে এসেছি, তিনি ঈশ্বরীয় কথা বলছেন, এটা হলো জেনারেল ভাবে। কিন্তু প্রত্যেকের সাথে তার বিশেষ কিছু কথা থাকে। হয়তো আমাকে আলাদা করে ডাকলেন বা কাউকে আলাদা করে ডাকলেন, ডেকে তাকে কিছু, তার জন্য কিছু ইম্পর্টেন্ট কথা বললেন, এটা থাকেই। সেরকম ভাবে ছোট নরেনকে আলাদা করে তিনি সবার থেকে একটু দূরে নিয়ে গিয়ে বারান্দায় নিয়ে গিয়ে কিছু নির্দেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন। কিছুক্ষণ পরে তিনি প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। অন্যান্য ভক্তরাও অনেকে বিদায় গ্রহণ করিলেন। 5টা বেজে গেছে, অনেকে, কেন অনেকেই মানে দূর থেকে এসেছে, তারা সবাই চলে গেলেন। শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মোহিনীর সঙ্গে কথা কইতেছেন। আরেকজন ছিল মোহিনী মোহন, তার সাথে কথা বলছেন। পরিবারটি পুত্র শোকের পর
পাগলের মতো, মানে তার ছেলে মারা গেছে কোনোভাবে, কিভাবে মারা গেছে জানি না, কোনোভাবে মারা গেছে। তো তার যে ওয়াইফ, স্ত্রী একদম পাগলের মতো হয়ে গেছে। পুত্র শোক তো সাংঘাতিক শোক না মায়েদের, একদম পাগলের মতো হয়ে গেছে, কোথাও তো শান্তি পায় না। তো তার শান্তি দেওয়ার মানুষ তো সেই ঠাকুর। পরিবারটি পুত্রশোকের পর পাগলের মতো কখনো হাসেন, কখনো কাঁদেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে কিন্তু শান্ত ভাব হয়, অন্য সবার সামনে সে একটা পাগলের উদ্ভ্রান্তের মতো অবস্থা, কিন্তু যখন ঠাকুরের কাছে আসেন তখন যেন অনেকটা স্থির হন। তো তিনি তার স্ত্রীকে নিয়ে এসেছে, মোহিনী মা। শ্রীরামকৃষ্ণ, তোমার পরিবার এখন কিরকম? মোহিনী, এখানে এলেই শান্ত হন, সেখানে মাঝে মাঝে বড় হাঙ্গামা করেন। সেদিন মরতে গিয়েছিলেন, সেদিন তিনি মরতে গিয়েছিলেন, সুইসাইড করতে গেছিলেন। না, মায়েদের মায়েদের অবস্থা তো, নিজের সন্তান মারা গেলে তাদের সব চলে যায়, তাদের আর কিছু থাকে না, কেন মায়ের পুরো মনটাই সন্তানের উপর পড়ে থাকে। তো তিনি আর সামলাতে পারছিলেন না। ঠাকুরের কাছে আসেন মাঝে মাঝে, কিন্তু যখন ওই দুঃখটা এসেছে তখন আর সামলাতে পারছেন না। মানে পথটা তো খুব একটা সোজা নয়, পথটা কঠিন আছে, ঠিক ঠিক চর্চা করতে হয়। ঠাকুর শুনিয়া কিয়ৎকাল চিন্তিত হইয়া রইলেন। মোহিনী বিনীতভাবে বলিতেছেন, আপনার দু একটা কথা বলে দিতে হবে। বলছে, আপনি ওকে কিছু কথা বলে দিন। ঠাকুর খুব চিন্তা করছেন তার স্ত্রীকে নিয়ে, যে এরকম সুইসাইড করতে গেছে। আরেকটা খারাপ কি লাগছে, যে স্বয়ং তো ভগবানের কাছেই আসছে, স্বয়ং তো ভগবানের কাছে আসে, তাতেও সে দুঃখ সামলাতে পারছে না, সে সুইসাইড করতে যাচ্ছে। ওটাও একটা তার তো লাগার কথা, তার তো একটু লাগবে যে যদি ঠাকুরকে ঠিক মতো চিনতে পারে তাহলে তো তার এই অবস্থা হতো না, তার দুঃখ সামলে নিতে পারত। কিন্তু হয়তো তিনি চিনতে পারেননি বা অতটা সিরিয়াসলি যেতেন না ঠাকুরের কাছে, ওই একটু গিয়ে ওপর দিয়ে হয়তো যেতেন, হতেই পারে। কিন্তু ঠাকুর তো সবার কথা ভাবেন, তিনি শ্রীমৎ রোজ আসেন বলে যে শুধু মাস্টারের কথা ভাববেন তা তো নয়, তার কাছে খুব কমও যারা আছে তাদের কথা ভাবছেন, ভগবানও তাই ছিলেন। মোহিনী বিনীতভাবে বলিতেছেন, আপনার দু একটা কথা বলে দিতে হবে, আপনি একটু কথা বলে দেবেন, আরো কিছু আপনার আলাদা করে, ছোট নরমকে যেরকম আপনি উপদেশ দিলেন ওকেও একটু কিছু বলবেন। শ্রীরামকৃষ্ণ, রাখতে দিও না, ওতে মাথা আরো গরম হয়, আর লোকজন সঙ্গে রাখবে। এটা মোহিনী মোহনকে বললেন, এটাকে রান্না করতে দিও না, কেন মেয়েরা তো রান্না করে, ওটা রান্না করতে দিও না, কেন উনুনের সামনে থাকবে তো, উনুনের তাপে আরো মাথা গরম হতে পারে। আর কি দুটো কথা বললেন, একটা বললেন লোকজন যেন সাথে থাকে। লোকজন সাথে থাকলে কি হয়, আমার ভেতরে একটা নেগেটিভ চিন্তা আসছে, একটা বাজে চিন্তা আসছে এবং বাজে কিছু করার ভাবনাটা আসছে, কিন্তু আশেপাশে যদি আমার সব বন্ধু বান্ধব এসে গল্প গুজব করতে থাকে, তখন কি হয়, ওই বৃত্তিটা তখন আমি ওটাকে আর কাজে লাগাতে পারবো না। আমি যদি ভাবি যে এখন গিয়ে ট্রেনে গিয়ে ঝাঁপ দেবো, আমি যদি আমার সাথে একজন সঙ্গে সঙ্গে চলো আমিও যাবো, তখন আমি কিন্তু আর গিয়ে হয়তো যাবো, গিয়ে ঘুরে চলে আসবো, তাই না? তখন আমি গিয়ে ঘুরে চলে আসবো। সেই জন্য বলছে যে প্রথম কথা, রাখতে দিও না, হয়তো উনুনের ইয়েতে মাথাটা গরম হয় তাপে। আর আরেকটা কি, আরেকটা হলো সবসময় লোকজন যেন সাথে থাকে। মানে ওই সময় তো যৌথ পরিবারই ছিল, প্রায় সব ঘরেই তাই ছিল, তো বাড়িতে অনেক মানুষ টানুষ থাকতো, সবাই যেন থাকে, থাকলে কি হবে, তার ওই বৃত্তিগুলো আর আসবে না। ঠাকুর খুব এই কথাগুলো খুব প্র্যাকটিক্যাল কথা, এগুলো যে খুব আধ্যাত্মিক কথা তা নয়, প্র্যাকটিক্যাল কথা বললেন যে আপাতত এইগুলো করো। কেননা তিনি প্রেমিক পুরুষ, যার যেটা দরকার তার জন্য সেই ডোজটাই দেন, বেশি ডোজ দেন না, যা যতটা দরকার ততটাই। আমার জন্য দিনে 3 বার ওষুধ হতে পারে, আরেকজনের হয়তো দিনে 1 বার হলেই হয়ে যাবে, তাকে একবারই দেবেন, তাকে 3 বার দিলে আবার মুশকিল আছে, তার উল্টো রিয়াকশন হয়ে যাবে শরীরে।
যার যেরকম জ্বর, যার যেরকম রোগ, তাকে সেই হিসেবে ওষুধটা দিতে হবে। তো ঠাকুর তাই করেছেন, তার জন্য ওই বেশি কথা বলেননি, ওই ছোট কথাটা বলেছেন যে এগুলো মেনো। তারপর হয়তো দেখা যাবে তিনি যখন চলে যাচ্ছেন, তখন হয়তো ঠাকুর মহিনী স্ত্রীকে কিছু আলাদা করে ডেকে বলবেন, পরের দিন হয়তো এটা বদলে যাবে।